না ভালো, এটাই বলুন যে ফার্স্ট ডেই কিন্তু একদম বাজি মা তো জানে কোনটা কাকে দেখাতে হবে, কাকে কিভাবে ইমপ্রেস করতে হবে। বাবা এইসব ডায়লগ ভালো লাগে শুনতে। ও সিরিয়াল করছে না তাতেই এত ডায়লগ বলছে, সিরিয়াল করলে কি হচ্ছে। নতুন নতুন মহিলারা আছে, আই এম শিওর তাদের খুব ভালো ইমপ্রেস করবো। নতুন মুখ দেখে আমি নতুন নাই তো তোকে আসল বিজনেসটা দেবে। এত বছর কাজ করে কিছু কিছু ট্যাগ লাইনসও শিখে নিয়েছি, এগুলো এগুলো বলতে হবে। সো আই থিংক ইটস ভালো থাকাটা ইম্পর্টেন্ট। সে তুমি একা দোকা তিনকা আগের দিনে যে সাজেশন ওইটাই হচ্ছে গুরুমন্ত্র, ওটা আমি ফলো করব। ওটা ফলো করছি খুশি থাকো, আজকেও গ্রিন সিগন্যাল স্টে হ্যাপি। প্লেন আছে ডিজাইন ট্রিনা সবাই তো না না মানে এক্সট্রা মানে ট্রিনার ছিল কিন্তু হ্যাঁ ট্রিনার আছে এবার কি বলে রিজওয়ান মানে ট্রিনা কিন্তু সবকিছুতেই অভিজ্ঞ হয়ে আছে তো ট্রিনা কি টিপস কি নতুন টিপস মানে রিজওয়ান নতুন টিপস নেই, হতেই পারে যে আমার থেকে বেটার বিজনেস করলো। আমি তো এসেই দেখছি মানে ডে ওয়ান ও কাঁপিয়ে দিচ্ছে, তো ওকে টিপস দেওয়ার আগে আমার মনে হয় আমাকে ওর টিপস দেওয়াটা উচিত। সো এখন কোনো টিপস না, ইউ ডুইং গুড। থ্যাংক ইউ আমি পেরেছি প্রমাণ করতে পেরেছি। তো কিরম লাগছে মানে ও এই যে দেখালো মানে কিরম মনে হচ্ছে মানে কেমন ক্রেতাদের কিভাবে ও না ভালো, এটাই বলুন যে ফার্স্ট ডেই কিন্তু একদম বাজি মা তো জানে কোনটা কাকে দেখাতে হবে, কাকে কিভাবে ইমপ্রেস করতে হবে। তো আই থিঙ্ক ও ভালো মতো R&D করে রিসার্চ করে নেমেছে। ট্যাগলাইন্স ওর আছে, বিং এন অ্যাক্টর এত বছর কাজ করে কিছু কিছু ট্যাগলাইন্সও শিখে নিয়েছি, এগুলো এগুলো বলতে হবে। সো আই থিঙ্ক ইটস আর মহিলা ক্রেতাদের কি ভিড় বেশি হবে অফকোর্স। এইটা তোমরা জিজ্ঞেস কি করে করছো আমি সেটাই বুঝতে পারছি না। আমি কি বলে এই ট্যাগলাইন গুলো শিখে যে পুরুষদের ধরাই দেব। আর দেখা যাচ্ছে কিন্তু তখন থেকে আমরা যখন দেখলাম যে মিষ্টি এসছে বা আরো যারা সব এসছে, নন্দিনী এসছে, তুমি এলে ও মানে মহিলাদের ড্রেস দারুণ দেখাচ্ছে আর কি। মিষ্টি তো ওকে ও কিছুর মধ্যে ফেলে না, মিষ্টিকে না দেখলেও নিজে দেখে নেবে, সেটা নিয়ে আমি বলছি। মিষ্টির কথা আমি বাদ দিলাম, কিন্তু যারা অন্যান্য নতুন নতুন বন্ধুরা আছে, নতুন নতুন মহিলারা আছে, আই এম শিওর তাদের খুব ভালো ইমপ্রেস করবো। নতুন মুখ দেখে আমি নতুন নাই তো তোকে আসল বিজনেসটা দেবে, বুঝলি। আমরা তো তোর থেকে 50% ডিসকাউন্ট চেয়ে নেবো, তো পুরোনো বন্ধুত্ব, তো পুরোনো দিয়ে তো পারবি না। আচ্ছা, আর বিজনেসের প্রথম শর্ত বলে এই ডিসকাউন্টের ব্যাপারটা কি? বন্ধুদের কি ডিসকাউন্ট নেবে দেবে? আর আমি তো প্রথমেই বললাম যারা যারা ফার্স্ট 7 to 10 ডেজে আসবে তারা একটা স্পেশাল ডিসকাউন্ট মানে কোড পাবে আমার তরফ থেকে। শুধু ট্রিনা বলে স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা, এটা রেফারেল কোড শুধু ট্রিনা। হ্যাঁ ভাবে বলিস না, সবাই এসে শুধু ট্রিনা। আমি আসবো শুধু ট্রিনা। আর তোমার কোটিপতিরা ডিসকাউন্ট ছাড়ে না। আর তোমার কি পছন্দ কি হলো তোমার মধ্যে? আমার অনেক জনের রেখে দিয়েছি আমি অলরেডি। এই যে হোয়াইটটা ওনা অ্যাকচুয়ালি ও জানে কার কোনটা ভালো লাগবে, যার জন্য হোয়াইট ব্ল্যাক এরকম ব্রাইট ল্যাভেন্ডারটা রেখে দিয়েছি আমি বললাম। ব্ল্যাক ফেস্টটা রেখে দিয়েছি। ও প্রথম দিনই বুঝে গেছে, তো ভেরি ইমপ্রেসিভ। রাইট। আর ট্রিনা আরেকটা বিষয় অবশ্যই জানবো যে মানে মহিলাদের ড্রেস দারুণ দেখাচ্ছে। আমি আমার গলায় কোথা থেকে এটা শুনবো? মহিলাদের ড্রেস দারুণ দেখাচ্ছে, তো বাড়ির লোকও চায় কিন্তু ও খালি পাশ কাটিয়ে বেরিয়ে যায়। নতুন এবার উচিত, আমি বুঝে গেছি প্রশ্নটা। আই থিংক এবার উচিত। কিন্তু তুমি আগের দিন আমাকে অন্য একটা যে সাজেশন দিয়েছিলাম, কোন সাজেশন তোমার দেব? আজকে না পাস করে দিচ্ছে, সব পাস করে দিচ্ছে। হ্যাঁ মানে বিয়ে করবে কি করবে না আগে তুমি বলো। মন থেকে তো আমি যাইনি ও এখনো। ও আচ্ছা, প্রেম তো করেছে অনেক, করবেও বাবা। সাজেশন একটা ওইটাই করুক, ওইটাতেই মন ভালো থাকে, মাথা ভালো থাকে। না, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখন ভালো আছো, একদম ভালো আছে, ওইটাই ইম্পর্টেন্ট। সে ভালো থাকাটা ইম্পর্টেন্ট। সে তুমি একা দোকা তিনকা আগের দিনে যে সাজেশন ওইটাই হচ্ছে গুরুমন্ত্র, ওটা আমি ফলো করব। ওটা ফলো করছি খুশি থাকো, আজকেও গ্রিন সিগন্যাল স্টে হ্যাপি। মানে সেটা বিয়ে করে হোক না করে হোক। হ্যাঁ,
হ্যাঁ দ্যাট ইজ তো পার্সোনাল চয়েস, তুমি কি করবে না করবে। ও ভালো থাকতে আন্টি বলেছে, আমাকে কিভাবে মারবে সেটা ওদিক বলছি না। থেকে। কি সাজেশন সেটা বলবো না, আমি See, এত সাজেশন কিছু দিয়েছি ভালো এত থাকা। কিছু বলতে নেই। হ্যাঁ, ভালো থাকা সাজেশন দিয়েছি। আমি যে ভালো এই নিয়ে থাকো। কোনো কথা যেরকম না। আছিস থাক, ভালো থাক। হ্যাঁ ব্যাস। এই যে আরেকজন এসে গেছে এক্সপার্ট অ্যাডভাইস, আমি সবসময় বলে ভালো থাকো, খুশি থাকো, ওদিক থেকে একদিন বসে আছে শান্তিতে চা থাকো। খানে বিয়ে করো, অ্যাডভান্সটা দিচ্ছে আমাকে। সবথেকে বড়। শান্তিতে থাকো, শান্তিতে রাখো। আর ঈদের কোনো স্পেশাল কি? ও খাবে আমাকে বাড়িতে রান্না করা খাবার, আর কিছু না। বাহ, বাড়িতে, ওর বাড়িতে ভীষণ ভালো রান্না বান্না হয় আমি শুনেছি, তো বাড়ির বিরিয়ানি আমি এবার খেতে চাই। ঈদের সেকেন্ড ডে আসছে। গুড, সবাই থাকবো আমরা। আর রিজওয়ান সিনহা কি জুটি বাঁধবে না একটা? এখন আমাদের কোনো প্রজেক্ট আসেনি। হ্যাঁ হতে পারে, হতে পারে, ও তো এখন প্রডিউসারও। তার মানে এটাই বোধহয় ও, এটাই কি চাইছো আমিও উপহার, business ঈদের সময় করি। উপহার, হ্যাঁ ঈদের আগাম উপহার চেয়ে ঈদি, নিচ্ছ নাকি? ঈদি, ঈদি চেয়ে নিচ্ছ নাকি ওর কাছ থেকে? ঈদের ঈদের এই যে ঈদের পরে নতুন থেকে নতুন পাবেন। যে ব্যাস। বলে দিয়েছে তো আপনাদেরকে, অন্য তাহলে আপনারা বলবেন। আর এটার অবশ্যই আজকে এই উদ্বোধন একটু বলে দাও যে কি আছে, কোথায় পাবে সমস্ত কিছু। হ্যাঁ হ্যাঁ, শ্রিয়া মার্কেটের থার্ড ফ্লোরে শপ নম্বর 511 পে ফ্যাশন ফ্যাক্টরিতে আপনারা আসবেন, সুন্দর করে শপিং করবেন, অনেক অনেক শপিং করবেন, যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন আমার কাজে। সব সেটাও রকম এখানেও- রেঞ্জে আপনারা জিনিস পাবেন, হ্যাঁ। সব রকম টেস্টের জিনিস পাবেন, ব্রাইট কালার, ডো নাইস টেস্টেস, এভরিথিং। সো প্লিজ চলে আসুন, আমি নিশ্চিতই আরে তুমি কতটা নস্টালজিক এখানে এসে, আমরা সবাই শিরা মার্কেট, আই থিঙ্ক সবাই, শিরা মার্কেটে আসলে সবাই নস্টালজিক হয়ে যায়। কিন্তু ছোটবেলা থেকে আমি শিরা মার্কেটেই আসতাম শপিং করতে, বিফোর অল দিস মল এসব হওয়ার আগে। আমরা পুরো কনসেপ্টটাই আমরা নিউ মার্কেট, শিরা মার্কেট থেকেই আমরা শিখেছি। সো ইজ ভেরি নস্টালজিক ফর মি। আর আমার মনে হয় যে এখন আবার বেশি বেশি করে এই তোমার নস্টালজিয়াকে ধরে রাখার জন্যই আমি এই এক্সিকিউশন শ্রীরা মার্কেট থেকে শুরু করেছি, ফার্স্ট আউটলেটটা। ট্রিনা লাস্ট বাউন্সার, ট্রিনা টিকিট পেলে কি করবে? সিনেমা আমি যেতে দেখতে 19 তারিখে রাজনীতি- থিয়েটার